ঠাকুরগাঁও সদরের ঢোলহাট ইউনিয়নের মাধবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের তথ্য মতে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থী ১০০ জনের মতো ক্লাস প্রতি, তবে উপস্থিত থাকে ৫ থেকে ৬ জন। দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের কোনো সংস্কার না হওয়া ও মানসম্মত কোনো ভবন না থাকার কারণে স্থানীয়রা মুখ ফিরিয়ে নিচ্ছেন বিদ্যালয় থেকে। রয়েছে শিক্ষক সংকটও। দিনের পর দিন শিক্ষার্থীর উপস্থিতি কমতে থাকায় এ নিয়ে চিন্তিত শিক্ষকরা। আমাদের কোনো স্টুডেন্ট না আসলে প্রতিদিন আমরা ফোন করি, অভিভাবক বলে যে এই প্রবলেমগুলো তারা দেয়, তো এটা নেই এটা নেই। মাত্র টোটাল আমরা 7 জন শিক্ষক আছি। এই জন্য শিক্ষকের একটা বড় সংকট। আমরা শিক্ষকের জন্য চাহিদাও দিয়েছি। একই চিত্র গ্রাম অঞ্চলের অধিকাংশ বিদ্যালয়ের। শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগী কতটুকু তা বলে দেয় এসএসসি পরীক্ষায় পাশের হার ও জিপিএ 5 এর হারে। প্রায় একই চিত্র শহরের স্কুলগুলোরও। বেশিরভাগ স্কুলেই এসএসসি পরীক্ষায় পাশ না করার সংখ্যাই বেশি। আমাদের স্কুলে ভালো না, স্কুলটা ভাঙাচোরা, বাথরুম টয়লেট নাই। মানে ক্রিয়ার মধ্যে পড়ে গেছি যে না পারি বিদ্যালয়ে ঠিক রাখতে, আবার চাকরিও ঠিক রাখতে, যার কারণেই আমরা একটা মহা বিপদের মধ্যে আছি। গুণগত মানের যে শিক্ষা ব্যবস্থা সেটি চর্চা হচ্ছে না। শিক্ষকরা বলছেন পরিবারের অভাবজনিত কারণে সংসারে হাল ধরতে হচ্ছে অনেক শিক্ষার্থীকে। তবে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়ানোর জন্য ইতিমধ্যে চেষ্টা চালানো হচ্ছে। একই কথা বলছেন শিক্ষার্থীরাও। ক্লাস 6-এ আসলাম 22 জন, এখন আছি 7 জন। আমাদের স্কুলে বসার জায়গা নেই, বৃষ্টি হলে ভাঙাচোরার জন্য আমরা ভিজে যাই, খাতা কলম ভিজে যায়। স্টুডেন্টগুলো এখন মোবাইল নিয়ে আসক্ত, হ্যাঁ, আর বিশেষ করে গার্জিয়ান সচেতন না, এগুলো কারণের উপরেই কিন্তু অলরেডি আমরা এই স্টুডেন্ট স্কুলমুখী করে দিতে পারতেছি না। আর অভিভাবকরা বলছেন বিদ্যালয়গুলোতে গুণগত শিক্ষার মান না থাকা ও শিক্ষা ব্যবস্থার উপর কোনো মনিটরিং এর অভাবে এমন ফলাফল হয়েছে। বিদ্যালয়গুলোতে মনিটরিং বাড়ানোর দাবি তাদের। শিক্ষা অফিসের তথ্য মতে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জেলায় মোট পরীক্ষার্থী ১৭,৬৮৪ জনের অর্ধেক শিক্ষার্থীও পাশ করতে পারেননি। শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে শীঘ্রই কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি বিষয়ভিত্তিক ভালো শিক্ষক নিয়োগের কথা জানান এই কর্মকর্তা। বিষয় ভিত্তিক অনেক স্কুলে শিক্ষক না থাকার কারণে এই ফলাফল বিপর্যয়। তো আমাদের জন্য আসার কথা যেটা, সেটা হলো যে এনটিআরসি থেকে ইতিমধ্যেই চাহিদা নেওয়া হয়েছে এবং নতুন করে চাহিদা আরও নেবে। আমরা এবং বদলি সফটওয়্যারও কাজ শুরু হয়েছে। যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক শূন্য রয়েছে, ফাঁকা রয়েছে, সেখানে সরকার থেকে আবার নতুন করে শিক্ষক দেওয়ার একটা সিদ্ধান্ত হয়েছে। বিদ্যালয়গুলোতে বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ, আকর্ষণীয় পাঠদান, অভিভাবক সমাবেশ ও সচেতনতার মাধ্যমে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়ানোর পাশাপাশি শিক্ষার মান বৃদ্ধি করা সম্ভব বলে মনে করছেন জেলার সুধীজনেরা। নাহিদ রেজা, এখন ঠাকুরগাঁও।